আমি আল্লাহ রাখবো তার থেকেও জান্নাতের সীমানাটা বেশি বড় করেন সুবহানাল্লাহ। কথা বলেছেন? তাহলে আল্লাহর জান্নাতটা কেমন হতে পারে? আসমান আর জমিনটা যত বড়, কোরআন আল কারীমে আল্লাহ বলে দিয়েছেন তোমরা যেই জান্নাতে থাকবে সেই জান্নাতের সীমানা এর থেকেও বিশাল বড়। আওয়াজ দিয়ে পড়লেন না সুবহানাল্লাহ? সেই জান্নাতে যাওয়ার আশা আছে মুসলমান? যারা বলেন আশা আছে, আশা আছে। আমি কিন্তু শুরু থেকে বলেছি ঈমান লাগবে। কি লাগবে? যারা বলেন কি লাগবে? শুধু ঈমানটা তাজা থাকবে মুসলমান, আর পাশাপাশি কিছু ভালো কাজ যদি থাকে সঙ্গে, জান্নাতে জায়গা করে দিবেন যিনি, তেনার নাম কি? আল্লাহ। আওয়াজ দিয়ে পড়তে হবে, তেনার নাম কি? আল্লাহ বলে দিয়েছেন ঈমান আনবে, ঈমান ঠিক থাকবে, আর পাশাপাশি কিছু ভালো কাজ করবে। জান্নাতে রাখার দায়িত্ব কার? ও মুসলমান, জান্নাতে কি কোনো গ্যাঞ্জাম আছে, ঝামেলা আছে? জান্নাত কি পচা জায়গা? জান্নাতে একবার যে ঢুকবে আর কোনোদিনও বের হতে চাইবে না। পড়েন না সুবহানাল্লাহ? আর আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। আসলে জান্নাতের কথা শুধু শুনতেই মন চায় নাকি? শুধু শুনতেই মন চায়। আর জাহান্নামও তো আল্লাহ পাশাপাশি রেখে দিয়েছেন, দেন নাই? আল্লাহ জাহান্নাম পাশাপাশি রাখেন নাই? আহা ভাইয়ের আমার শ্রদ্ধেয় শ্রোতাবৃন্দ, আমি আপনাদের বলতে চাই এই মাহফিল তখনই সার্থক হবে যখন নাকি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। ঠিক কিনা বলেন? আওয়াজ দিতে পারেন ঠিক কিনা? সারা রাত শুনলেন কিন্তু ভিতরে কিছু নিয়ে যেতে পারলেন না। একটু বলি তাহলে। এক মুরব্বী, কোনোদিনও উনি ওয়াজ নসিহত শুনে না,